তাজদার একটা একটা করে সিঁড়ি বেয়ে নিজের ঘরে চলে এলো। শাইনা, তিতলি আর তৌসিফের সাথে লুডো খেলায় মগ্ন। আরও 10-12 মিনিট লাগবে খেলা শেষ হতে। এ মুহূর্তে টান টান উত্তেজনা, খেলা ছেড়ে ওঠা যাবে না। তৌসিফ বলল, সাহেব এসেছেন, তোমার চলে যাওয়া উচিত। শাইনা বলল, তাহলে মেনে নিন, আমি জিতলাম। তিতলি বলল, তা হবে না, আমি জিতব। শাইনা বলল, তাহলে উঠব না, আমি জিতব, জিতেই উঠব। এ মুহূর্তে অন্যদিকে মনোযোগ দেয়া কঠিন। বলা যায় যে যে যেভাবে পারছে নিজেদের ব্যস্ত দেখাচ্ছে। তাজদার সিদ্দিকী বাড়িতে ফিরেছে, এটা নিয়ে আপাতত কোনো কথাবার্তা নেই। যা হওয়ার তা বাড়িতে তার পা রাখার আগেই হয়ে গেছে। খেলায় শেষমেশ শাইনাই জিতল। কিছুক্ষণ পর তৌসিফও জিতে গেল। শেষমেশ তিতলি হেরে গেল। আর তৌসিফের শার্ট চেপে ধরে বলল, আরেকবার খেলবো, আমি জিতলে তারপর খেলা শেষ হবে। তৌসিফ বলল, আবারও মারা খাবি, সাবধান। না, আমি শোধ করব। বেশ বেশ, শাইনা তুমি যাও, সিদ্দিক সাহেব নইলে কেলেঙ্কারি শুরু করে দেবে। শাইনা রান্নাঘরে চলে গেল। গরুর দুধ যা ছিল সবগুলো দিয়ে চা বানিয়ে ফেলা হয়েছে। শাইনা ঝিমলিকে জিজ্ঞেস করল, ভাবি, ফ্রিজ থেকে দুধের বোতল বের করব? চা তো বানানো শেষ। শাইনা বলল, কফির জন্য। ঝিমলি বলল, ও হ্যাঁ, মেজো ভাই এসেছে শুনলাম, আমাকে জিজ্ঞেস করব? জোহরা বেগম এসে দুধের বোতল বের করে দিল, বরফ হয়ে গেছে। শাইনা বলল, এগুলো তো তরল হতে অনেক সময় লাগবে। জোহরা বেগম বলল, আগে জানলে তো বের করে রাখতাম, চা খাবে কিনা জিজ্ঞেস করো। শাইনা বলল, আচ্ছা নিয়ে যাই। সে কাপে চা ঢেলে নিল। লেয়ার পরোটা ভাজা হয়েছে। তাজদার সিদ্দিকী তেলের নাস্তা খাবে না এখন। সে প্লেটের ওপর কাপটা রেখে বিস্কুটের বয়ম খুলল। 2-3 রকমের বিস্কুট আছে সেখানে। সে এক জারপার বিস্কুট তুলে নিল প্লেটে। জোহরা বেগম বলল, তাজ লেক্সাসটা খায় মাঝে মধ্যে, ওখান থেকে 2 প্যাকেট নাও। শাইনা ওনার কথা মতো লেক্সাস বিস্কুটের প্যাকেট থেকে ছোট ছোট 2টো প্যাকেট প্লেটে তুলে নিয়ে ছোট ট্রেতে তুলে নিল সব। তারপর মাথায় ঘোমটা তুলে রান্নাঘর থেকে বেরিয়ে এলো। পথে তিতলির সাথে দেখা। সে জারপার থেকে বিস্কুট তুলে মুখে পুরে নিল। শাইনা হাসল। তিতলি তার সাথে হেসে নেচে কুদে রান্নাঘরের দিকে চলে গেল। পথিমধ্যে আবারও তৌসিফের সাথে দেখা। তৌসিফ হেসে বলল, অল দ্য বেস্ট। শাইনা বলল, আপনি রেডি থাকুন, হুকুম আসতেছে, আর মনে করিয়ে দিও না। শাইনা হেসে ফেলল। তারপর নিজের ঘরে ঢুকলো ধীর পায়ে হেঁটে। টেবিলের ওপর আস্তে করে ট্রেটা রাখল। তাজদার সিদ্দিকী এখনও ওয়েস্ট কোটটা খোলেনি। শাইনার উপস্থিতি টের পেয়ে কোনা চোখে তাকালো। শাইনা টেবিলের সাথে কোমর ঠেকিয়ে দাঁড়ালো। তাজদারের দিকে তাকাতে তাকাতে বিস্কুটের গায়ে কামড় দিল। তাজদার ওয়েস্ট কোটটা খুলছিল, ঠিক তখনই শাইনা গলা ঝাড়ল। তাজদার তার দিকে সরাসরি তাকালো। শাইনের ইশারা বুঝেও না বোঝার ভান ধরে ওয়েস্টার কোটটা রেখে দিয়ে হাতের ঘড়িটা খুলতে লাগলো। শাইনা কাপটা নিয়ে ততক্ষণে তার সামনে হাজির। কাপটা বাড়িয়ে দিতে তাজদার তার দিকে তাকালো। গলা ঝেড়ে বলল, আমি ফ্রেশ হওয়ার আগে চা খাবো? শাইনা পাল্টা প্রশ্ন করল, ফ্রেশ হয়ে এসে ঠান্ডা চা খাবেন? তাজদার কাপটা হাতে নিল। শাইনা বলল, আবার ঢেলে দেবেন না যেন, শ্বশুরবাড়ির কাপ ভাঙতে আমার মায়া হয়। তাজদার তার দিকে এক দৃষ্টিতে চেয়ে রইল। শাইনা মনে করিয়ে দিল, চা ঠান্ডা হয়ে যাচ্ছে। তাজদার চোখ সরিয়ে চায়ের কাপে চুমুক বসালো। শাইনা আবারও আগের জায়গায় গিয়ে দাঁড়ালো। প্রশ্ন করল, তা কোথায় ছিলেন এতদিন? তাজদার গম্ভীর মুখে উত্তর দিল, আমার থাকার জায়গার অভাব নেই। জায়গাটা কোথায়? ঢাকায়। ভালোই। তাজদার যান্ত্রিক স্বরে ঠান্ডা চোখে তাকিয়ে জিজ্ঞেস করল, ইউ মিসড মি শাইনা মমতাজ? শাইনার ঠোঁটের কোণে একটুখানি হাসির রেখা দেখা গেল। সে মিথ্যে বলল, ইয়েস, আফটার অল বিয়ে করা বর। মাথার চুল আর গালের দাড়িটাড়ি দেখেছি বেড়েছে বেশ, ব্যাপারটা দেখার মতো ইন্টারেস্টিং। তাজদার গালে হাত দিয়ে দাড়ি চুলকাতে চুলকাতে বলল, ভাবছি রবীন্দ্রনাথ সাজব। শাইনা বলল, ইয়োর লাইফ ইয়োর চয়েস। তাজদার সাথে সাথে বলল, এক্স্যাক্টলি,
অবশ্যই আমার চয়েস দারুণ। শাইনা তার চোখের দিকে তাকালো। তাজদার বলল, সামনেই তার জলজন্ত প্রমাণ দাঁড়িয়ে আছে। শাইনা মিষ্টি হেসে বলল, থ্যাঙ্কস। হাসি নয়, যেন ধারালো খঞ্জর। শাইনা জানতে চাইল, খঞ্জর? ইয়েস, নো ডাউট। আপনার কি কেটে নিয়েছে? মাথা, মগজ? সামনে আরও কিছু কেটে নেওয়ার ধান্দা চলেছে। শাইনা আবারও হেসে বলল, আগে বলবেন না অস্ত্র আমার কাছে আছে? তাজদার সিদ্দিকী গম্ভীর মুখে বলল, জানতাম তুমি এটা জানার পর এর সদ্ব্যবহার করবে না। শাইনা চায়ের কাপটা তার হাত থেকে নিয়ে ফেলল। বলল, বাইরে থেকে যে পারফিউম মেখে এসেছেন সেটা ধুয়ে ফেলা হোক, সামনে দাঁড়ানো যাচ্ছে না। তাজদার বুঝে ফেলল তার ঘামের গন্ধকে বোঝাচ্ছে শাইনা মমতাজ। তার ঘাম নিয়ে যত আপত্তি, এদিকে অন্যান্য মেয়েরা বরের গায়ের ঘ্রাণকে পারে না পারফিউম হিসেবে ইউজ করতে। সে গমগম করে বলল, আমার ঘাম নিয়ে এই ধরনের কথাবার্তা আমি শুনতে চাই না শাইনা মমতাজ, রেস্ট্রিকশন দেয়া রইল। শাইনা রসিকতা করে বলল, আপনার ঘামও দেখছি অপমানিত বোধ করে। সরি, আপনি একটা কাজ করুন, নিজের শার্টটা নিজে একবার শুকে দেখুন। তাজদার সিদ্দিকী ভীষণ অপমানিত বোধ করলেন। অপমানিত বোধ করলে তার চেহারার রং এভাবে পাল্টে যায়? শাইনা মনে মনে হাসল। বলল, আপনি জানেন মেয়েদের সবচেয়ে প্রিয় ঘ্রাণ কোনটি? তাজদার তার দিকে কৌতূহলী দৃষ্টিতে তাকালো, যেন শাইনা মমতাজ তাকে এখন একটা পারফিউমের নাম বলবে। সে বলল, আই ডোন্ট থিঙ্ক তোমার পছন্দের কোনো পারফিউমও আমার গায়ে মাখলে তুমি তো অ্যাপ্রিসিয়েট করবে। শাইনা বলল, আমার মুড নষ্ট। আনসারটা করতে পারলাম না, সরি। তাজদার সোজা সাপটা বলল, আমি আজকে গোসল করব না, ডিসিশন ফাইনাল। শাইনা ট্রে নিয়ে বেরিয়ে যেতে যেতে বলল, বিছানা থেকে ঠেলে ফেলে দেব, প্রমিস। তাজদার বোতাম খুলতে খুলতে আয়নার দিকে তাকালো। তাজদার আশায় রাতের জন্য আলাদা করে সবজি রান্না করতে হয়েছে, তেল মরিচ কম দিয়ে। সে একটু কাঁচা থাকে এমন সবজি খেতে পছন্দ করে। শাইনাও এমন, বরবউয়ের পছন্দের মিল আছে এদিক থেকে। তাই সবজি রান্নার কাজটা শাইনাকেই করতে হলো। তাজদার ঝোল দিয়ে রান্না করা মাছ খেতে পছন্দ করে না, তাই তার জন্য কয়েক টুকরো ভাজতে হলো। রওশনারা জানতে চাইলেন, এতদিন কোথায় ছিলে বলেছে? ঢাকায়। সন্দেহ ঠিক ছিল, কিছু বলেছে তোমাকে? না। শাইনা ছোট ছোট ওল কচু, পটল, কাঁকরোল আর আলুর মধ্যে কয়েকটা ছুরি শুটকি দিয়েছে। 1 কেজি 1200 টাকা নিয়েছে শুটকিগুলো। তরকারিতে কয়েক টুকরো দিলে ভীষণ স্বাদ আসে। এখানে শুটকি ছাড়া তরকারি কেউ খায় না বললেই চলে। শাইনা তরকারিটা রেঁধেছে আর আমড়া দিয়ে চিংড়ি মাছ রেঁধেছে, সাথে কয়েকটা টুকরো রুই মাছ ভুনা করেছে। তাসনুভা ঘর থেকে বেরিয়ে হচ্ছে না ইদানিং। রওশনারা তাকে বলেছে, সব তোমার জন্য হয়েছে। বিয়ের কথা ঠিকঠাক হলে মেয়েদের একটু সাবধানে থাকতে হয়। তাসনুভা ভীষণ বিরক্ত। ওই বাড়িতে বউ হয়ে যাওয়াটা তার জীবনের মাইলফলক নয়, অফকোর্স, বরং একটা কমিটমেন্টে জড়ানোর আগে তাদের স্বরূপ দেখে ফেলাটা তার জন্য এক প্রকার ব্লেসিং। সে এবার সেন্ট মার্টিন গিয়ে এনজয় করবে বন্ধুবান্ধব নিয়ে। কে তাকে আটকায় সে দেখবে। তিতলি আর শাইনা মিলে টেবিল সাজিয়ে ফেলেছে। কিছুক্ষণ পর সেখানে তৌসিফ এলো। ঢাকনা উল্টে চিংড়ি দেখার পর তিতলির দিকে তাকে বলল, সঙ্গী হলে চিংড়ির ভাগ পাইবেন। তিতলি হেসে বলল, 2টা তুলে নাও। তৌসিফ চামচে করে চিংড়ি মাছ তুলে একটা তিতলির দিকে বাড়িয়ে দিল, আর একটা নিজের মুখে। তিতলি আর একটা নিয়ে জোরাজুরি করে শাইনার মুখে ঢুকে দিল। খেতে খেতে বলল, চোরদের সঙ্গ দেবে কিন্তু নিজে সাধু সাজবে, তা হয় নাকি? শাইনা চিংড়িটা মুখে নিয়ে দাঁড়িয়ে আছে হতবাক হয়ে। ঠিক তখনই তাজদার চলে এলো। তৌসিফকে বলল, বাড়ির বাকি সদস্যরা কোথায়? তৌসিফ শাইনার দিকে তাকালো। চিংড়ি মাছটা এখনো খাওয়া হয়নি। শাইনাও একটু চিবনি এখনো। সে তিতলির দিকে চেয়ে রইল। তিতলি চিংড়িটা গালের একপাশে রেখে কিছু বলার চেষ্টা করবে, ঠিক তখনই জোহরা বেগম হাজির। তিতলিকে গাল নাড়তে দেখে বলল, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছাগলের মতো কি চিবচ্ছ? যাও, সবাইকে ডেকে নিয়ে আসো। তিতলি মাথা দুলিয়ে দ্রুত গা ঢাকা দিল। তৌসিফ আর শাইনা ফেসে গেল। দুজনেই দুজনের দিকে তাকিয়ে চুপ করে দাঁড়িয়ে আছে।
শাইনার তো লজ্জায় মাটি ফাঁক করে ঢুকে যেতে ইচ্ছে করছে। অসভ্য দুটো তাকে ইচ্ছে করে ফাঁসিয়ে দিল। তাজদার চেয়ারে বসতে বসতে দুজনের দিকে তাকালো। শাইনা তার পাশে এসে বাসনে ভাত বেড়ে দিতে লাগলো। তৌসিফও চেয়ার টেনে বসেছে। শাইনা তাকেও ভাত বেড়ে দিতে লাগলো। তৌসিফ তার দিকে তাকিয়ে কোনো মতে হাসি আটকে রাখার চেষ্টা করছে। তাজদার কপাল কুঁচকে বলল, এই তুই হাসছিস কেন? তৌসিফ সোজা হয়ে বসলো, বলল, কই? শাইনা চিংড়ি মাছটা খাওয়া শেষ করে বলল, এখান থেকে দিচ্ছি, দাও। তাজদার তৌসিফের দিকে তাকিয়ে বলল, এই তোর বাপ জ্যাঠা কোথায় রে? আসছে নাকি আমার সামনে বসে খেতে চাইছে না? পরে খাবে বোধ হয়। পরে তো খাবেই। আমাকে ফেস করার মতো সাহস আছে ওদের। ওদের পলিটিক্স আমি ধরে ফেলেছি, তাই ওরা আমার সামনে সহজেই আসবে না। রায়হান এসে চেয়ার টেনে বসতে বসতে বলল, কখন এলি? দেরি হয়েছে? জার্নি করে এসেছিস, খেদে একটু ঘুমা। আমি ঘুমালে সব সলভ হয়ে যাবে? তুই সলভ করার চেষ্টা করেছিস কখনো? তাজদার খাওয়া থামিয়ে বলল, সলভ করার পথটা বন্ধ করেছে কে? ঝিমলি এসে বলল, থাক না, আপনারা ভাই ভাই এইসব তর্ক করে কি সমাধান করবেন? তাজদার খেয়ে দিয়ে ঘরে চলে গেল সোজা। দাদিমা এসে বিছানায় বসলো, বলল, বউ, বিছানা ঠিকঠাক করে রেখেছ? মেজাজ ঠান্ডা করে ঘুমাও। এইসব নিয়ে আর কোনো কথাবার্তা তুলো না। পরের মেয়েরা কি ভাববে? ভাববে ওরা নিজেরা ঠিক নেই, আবার আমাদের দোষ ধরে। পরের মেয়ের সামনে মাকে নিয়ে কটূক্তি করা ভালো কাজ নয় দাদু ভাই, মা তো কষ্ট পাবে। তাজদার ল্যাপটপটা বন্ধ করে দাদিমার দিকে তাকিয়ে বলল, 4 সন্তানকে 4 চোখে দেখলে এরকম কষ্ট পেতে হবে। ওই মহিলা আর তার স্বামীর সমস্ত পলিটিক্সের শিকার আমি এতদিন কোথায় ছিলাম? তাদের কোনো মাথা ব্যথা ছিল? তুমি তো আর তাদের সাথে কথা বলো না, ফোনও তো ধরো না। তাজ কথা বলা কি আগে বন্ধ করেছে? মহিলা আমার সাথে কথা বলা বন্ধ তো করবেই, তার আগে আমাকে মুখ দেখানো বন্ধ করে দেবে। বয়স তো কম হচ্ছে না? তিনি এখন এইসব বাচ্চামো আচরণ কেন ছাড়ছেন না? মা বলে আমি অনেক কিছুতে তাকে ছাড় দেই, দোষ ত্রুটি বলি না, কিন্তু আসল কালপ্রিট উনি আর ওনার স্বামী। আমি কোনো ভুল করলে তাদের মেইন কাজ হবে সেই ভুলটাকে আরও প্রকট করে তোলা। এই ফ্যামিলি পলিটিক্স কি আজকের? শেষে তাজদারের গলার আওয়াজ বড় হয়ে এলো। দাদিমা ভড়কে গেছেন, এসেছেন শান্তভাবে কথা বলার জন্য। এখন মনে হচ্ছে না আসাটাই উচিত ছিল। তৌসিফের ঘরের সামনে দাঁড়িয়েছে সবাই জটলা পাকিয়ে। ওখানে দাঁড়িয়ে তাজদারের কথাগুলো শোনা যাচ্ছে। সে বড় বড় করে বলছে, রসনারা নিজেদের বুকে কিল মারছেন। তিতলি ঝিমলি আটকাতে চাইছে, কিন্তু তিনি থামছেন না। সেখানে ভীতু হয়ে দাঁড়িয়ে আছে। এইসব কি হচ্ছে এই বাড়িতে? সেখানে বউ হয়ে না এলে তো এসব কথা জানতেই পারত না। জোহরা বেগম রুক্ষ স্বরে তাকে বলল, এখানে দাঁড়িয়ে আসছো কেন? ওকে থামতে বলো, মাকে চলে আসতে বলো ওষুধ খাওয়ার জন্য। ছেলেটা ওর মাকে মেরেই ছাড়বে। শাইনা পা কাঁপছে। সে দ্রুত পায়ে হেঁটে ভেতরে ঢুকে এসে বলল, দাদু আপনাকে ডাকছে ছোট মা। হ্যাঁ যাচ্ছি, ওষুধটা খাওয়া হয়নি। উনি বেরিয়ে যেতেই শাইনা দরজা বন্ধ করে দিয়ে তাজদারের দিকে তাকালো। তাজদার সিদ্দিকী নিঃশ্বাস রাগে ফেঁপে উঠেছে। শাইনা বলল, ছাদে যাবেন? তাজদার কপাল কুঁচকে তার দিকে তাকালো। শাইনা বলল, ওখানে ইচ্ছে মতো চিল্লাতে পারবেন। তাজদার বলল, তোমার সাথে আমার কোনো কথা নেই। তুমিও আমার বিরোধী দলের সদস্য। তুমি তোমার শ্বশুর শাশুড়ির দোষ দেখবে না, দেখবে আমার দোষ। সব আমার দোষ, কারণ আমি তোমাকে বিয়ে করেছি। আমি বুঝে গেছি মহিলা আর তার স্বামী আমার উপরে এর শোধ তুলেই ছাড়বে, কারণ আমি তাদের পছন্দের মেয়েকে বিয়ে করিনি। ইটস এ ডার্টি ফ্যামিলি পলিটিক্স। শাইনা মমতাজ, তুমি এসব বুঝবে না। ওরা তোমাকেও আমার বিরুদ্ধে নিয়ে যেতে পেরেছে। বড় আম্মু কষ্ট পাচ্ছে। আপনি ভেবে চিন্তে কথা বলেন, আশ্চর্য। বুকে কিল মারছে তাই তো? এটা তার স্বভাবগত বৈশিষ্ট্য। সে রুমের দরজা বন্ধ করে বসে থাকবে, বুকে কিল মারবে, সিজদায় পড়ে যাবে, আমার মুখও দেখবে না, মুখ দিয়ে আমার নামও নেবে না। শি ইজ এ মোস্ট ডেঞ্জারাস লেডি ইন দিস ফ্যামিলি। তিনি আমার সাথে এমন বিহেভ করেন যেন আমি তার পেট থেকে জন্মগত শত্রু হয়ে বেড়েছি। শাইনা বিছানায় উঠে বসল। না, এই লোকটার কথা শোনা ছাড়া আর কোনো উপায় নেই।
তার চিল্লাচিল্লি কথা কাটাকাটি করার এনার্জি নেই, বলতে থাকুক। সে কোলে বালিশ টেনে নিয়ে গালে হাত চেপে তাজদারের সব কথা শুনে যেতে লাগলো। তাজদার কিছুক্ষণ পর তার বসার ধরন দেখে পরখ করে কপাল কুঁচকে তাকালো। কথা থামিয়ে দিয়ে বলল, এভাবে বসে কি শুনছ? আপনি যা বলছেন। তাজদার মুখ ফিরিয়ে নিল। শাইনা বলল, যা বুঝলাম, আপনার আসল শত্রু আপনার এই মুখ। শুধু মুখের কথা দিয়ে আপনি হাজারটা শত্রু বানিয়েছেন। তাজদার বিছানায় শুয়ে পড়তে পড়তে বলল, তার মধ্যে তুমিও একটা। ভবিষ্যতে তুমিও এইসব করবে। তুমি তোমার শাশুড়ি থেকে আরও বেশি বাড়বে। শাইনা এখনও গালে হাত দিয়ে বসে রইল। তাজদার চোখের উপর হাত রেখে শুয়ে পড়েছে। কিছুক্ষণ পর হাত সরিয়ে দেখল শাইনা একই ভঙ্গিতে বসে আছে। সে কপালটা আগের চাইতে 10 গুণ কুঁচকে ফেলে বলল, তুমি এভাবে আমার মুখের দিকে তাকিয়ে কি ভাবছ? শাইনা বলল, দেখছি আর কি। কি দেখছ? কোনো ভনিতা করবে না, বেয়াদব। শাইনা হেসে উঠে বলল, মানে আপনি যে পরিমাণে আপনি কোনোদিন মেয়েদের প্রেম নিবেদন করেননি? আবার কি? মানে অসহ্যকর, বিরক্তকর এইসব নিবেদন বখাটেদের কাজ। শাইনা হেসে বলল, ভুল বলেছেন। আপনি অমন ছেলে নন যাকে দেখলে মেয়েরা প্রেমে পড়বে। মেয়েরা প্রেমে পড়ে কেয়ারিং, সাপোর্টিং পুরুষ মানুষের ওপর। আমি সব প্রেমিক ম্যাটেরিয়াল না, আমি হাজব্যান্ড ম্যাটেরিয়াল। শাইনা ফিক করে হেসে উঠল। হাসতেই থাকলো। তাজদার বলল, পাগল নাকি? থামো। শাইনা হাসি থামানোর চেষ্টা করে বলল, আপনি না সত্যি? কি সত্যি? শাইনা হাসতে হাসতে বলল, হাজব্যান্ড ম্যাটেরিয়াল পুরুষ মানুষ বউ পাগলা হয়। আমাকে এখন পাগল হতে বলছো? শাইনা গালে হাত চেপে হেসে বলল, তার আগে প্রেমে তো পড়তে হবে। বইয়ের ভাষায় ভালোবাসা বলেও একটা কথা আছে। এইসব বাসাটাসও আসতে হবে। তোমার কি মনে হয় যার এত এত ডিগ্রি আছে সেই সামান্য কাজটুকু পারবে না? শাইনা বলল, আপনার কাছে প্রেম ভালোবাসা এইসবের মানে কি? এইসব কি বাজারের পণ্য যে চাইলে নিচের মধ্যে ধারণ করা যায়? তাহলে? শাইনা বালিশে মাথা রেখে শুয়ে পড়ল। বলল, এইসব প্রেম খুব বড় একটা ফাঁদ। যে পড়েছে সে আর উঠতে পারেনি। আমি জানি আপনি জেনে শুনে এইসব ভুল কাজ করতে যাবেন না, কারণ বুদ্ধিমানেরা প্রেমে পড়ে না। তাজদার সিদ্দিকী বলল, ওহ, জাস্ট শাট আপ শাইনা মমতাজ। তাজদার সিদ্দিকী পারে না এমন কোনো কাজ নেই। শাইনা বলল, আচ্ছা তাহলে মাটিতে ঘুমিয়ে দেখান তো। এইসব না বলে সিরিয়াস কিছু বলো। শাইনা কিছুক্ষণের জন্য ভাবুক হয়ে গেল। তেমন কোনো কিছু খুঁজে পেল না। শেষমেশ প্রশ্ন করলো, আমার প্রিয় সিনেমার নাম কি বলুন তো? পারলে কি দেবে? চাওয়ার মতো কিছু চাইলে? তাজদার সিদ্দিকী বেশ ভাব নিয়ে গদগদ কণ্ঠে বলল, আকাশ ছোঁয়া ভালোবাসা। শাইনা বলল, প্রিয় সঙ্গীত শিল্পী হাবিব ওয়াহিদ। শাইনা চোখ বড় বড় করে তাকিয়ে রইল। তার ফেসবুক আইডি থেকে জানতে পেরেছে এই লোক কি চালাক রে বাবা। তাজদার বলল, ওয়েল, এবার আমি চাওয়ার কথা বলি। শাইনা জানে কি চাইবে? সে বলল, জানি। তাজদার সিদ্দিকী তার ওপর উঠে এসে বলল, ওই সিনেমাটা আমি দেখলাম, জঘন্য একটা সিনেমা। সেখানে জঘন্য একটা সিন আছে। হাওয়ার নামের একটা গানে ছাদ থেকে টুপ করে একটা দোলনা পড়ে, আর মেয়েটা দোলনার নিচে পড়ে সাপের মতো মোছড়ামুছড়ি করে। নায়কটা তার ওপর দুলে দুলে গান গায়। আমি সেটা তোমার উপর এক্সপেরিমেন্ট করব, এটাই আমার চাওয়া। সেনে বললে, হ্যাঁ, আপনার নিচে পড়ে এমনিতেই চ্যাপটা হয়ে আসি। দোলনা থেকে পড়লে সোজা মরে যাব, কোনো এক্সপেরিমেন্টের দরকার নেই। তাজদার বলল, আমি যেটা বলি সেটা করি, বি রেডি। বলেই শাইনাকে সাপের মতো পেঁচিয়ে জড়িয়ে ধরল। দুদিন একটু অসুস্থ থাকার কারণে ভিডিও দিতে পারিনি। ইনশাল্লাহ আজকে থেকে নিয়মিত ভিডিও দেব। প্লিজ একটু লাইক কমেন্ট করে আমার সাথে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।